রাশিয়া তালেবানের সম্ভাব্য বিপদকে আটকানোর জন্য আফগানিস্তান এবং তাজিকিস্তানের মাঝে সীমাবর্তী অঞ্চলে সৈন্য উপকরণ পাঠাবে, যেখানে তাজিকিস্তান আফগানিস্তান সীমায় সুরক্ষা সুনিশ্চিত করার জন্য এখনো পর্যন্ত সবচেয়ে বড় সৈন্যাভ্যাস করছে। উত্তরীয় আফগানিস্তানে তালেবানের দখলের পর তাজিকিস্তান প্রথমেই তার সীমাতে 20,000 অতিরিক্ত সেনা মোতায়েন করে দিয়েছে। আফগানিস্তানের সীমাকে নিয়ে তাজিকিস্তান প্রচণ্ড সতর্ক রয়েছে। উজবেকিস্তান এবং রাশিয়া আগামী কিছুদিনের মধ্যে তাজিকিস্তানের সাথে মিলে আফগানিস্তান সংলগ্ন সীমায় সংযুক্ত সৈন্যাভ্যাস করতে চলেছে, কিন্তু এর আগেই তাজিকিস্তান সৈন্যাভ্যাস করে। রয়টার্সের রিপোর্টের মতে আফগানিস্তানের উত্তরের প্রতিবেশী তাজিকিস্তানে 3 ঘন্টার প্র্যাকটিসে সৈন্য রিজার্ভ থেকে 1,30,000 সক্রিয় সেনা সামিল হয়, যেখানে 1 লাখ সেনা আগে থেকেই ওই প্র্যাকটিসে সামিল হওয়ার জন্য তৈরি ছিল। আফগানিস্তানের সঙ্গে তাজিকিস্তানের সীমাকে সুরক্ষিত করার জন্য প্রথম থেকেই 20,000 সেনাকে ওখানে মোতায়েন করা হয়েছে। আফগানিস্তানে সুরক্ষা স্থিতি নায়ের বরাবর এমনটাই বলেছেন তাজিকিস্তানের রাষ্ট্রপতি। ওনার দেশ আফগানিস্তানের সম্ভাব্য বিপদের সামনা করার জন্য সম্পূর্ণ তৈরি রয়েছে। তাজিকিস্তানের রাষ্ট্রপতি প্র্যাকটিসে সামিল সেনাদের সম্বোধন করে অনেক ধরনের কথা বলেছেন। তাজিকিস্তানের রাষ্ট্রপতি আফগান সরকার, রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতার সাথে একজোট হতে এবং নিজের ব্যক্তিগত স্বার্থকে ছেড়ে রাষ্ট্রীয় স্বার্থের কথা ভাবার জন্য বলেছেন। উনি বলেছেন আফগানিস্তানে চলা সংঘর্ষের কোনো সৈন্য সমাধান নেই। দেশকে বর্তমান পরিস্থিতি থেকে সুরক্ষিতভাবে বের করতে হবে আর দেশকে বিপদের হাত থেকে বাঁচাতে হবে। স্বার্থসিদ্ধি, সংঘর্ষ আর ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য মানুষের বলি দেওয়া অজ্ঞানতার পরিচয়। তালেবানের প্রভাবের মাঝে রাশিয়া আফগানিস্তানের সীমায় যুদ্ধাভ্যাস করবে। রাশিয়ার সেনা এটা ঘোষণা করেছে তারা আগস্টে আফগানিস্তানের সীমার কাছে উজবেকিস্তান এবং তাজিকিস্তানের সাথে মিলে সৈন্যাভ্যাস করবে। রাশিয়ার সাথে সাথে তাজিকিস্তান, উজবেকিস্তান এবং আফগানিস্তান তালেবানের ক্রিয়াকলাপের জন্য চিন্তায় পড়ে গেছে। সবাই মনে করছে তালেবানের আক্রমণাত্মকতার জন্য শরণার্থীদের সমস্যা বাড়বে, চরমপন্থী মনোভাব আবার বাড়বে। আফগানিস্তান থেকে আমেরিকার পিছু হটা, পাকিস্তান এবং চীনের সক্রিয়তা, রাশিয়ার নজরদারি এবং ভারতের প্রচেষ্টা, এই সব কিছুই দুনিয়ার সামনে প্রমাণসহ রয়েছে। চীন এবং পাকিস্তানকে ছেড়ে দিলে বেশিরভাগ দেশ আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার জন্য কাজ করতে চায়। আমেরিকার পিছু হটার পর এখন নজর ভারতের দিকে রয়েছে। আফগানিস্তানের সঙ্গে ভারতের মজবুত সম্পর্কে কোনো রহস্য নেই। এক্ষেত্রে আফগান সরকারের প্রতিনিধি আবদুল্লাহ মহাশয় আচমকা ভারতে এসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বিস্তারিত আলোচনা করে। এই আলোচনা আফগানের আর্মি চিফের ভারত যাত্রার আগে হয়। আমেরিকার বিদেশমন্ত্রীও ভারতে আসছেন, কিন্তু তার আগেই আলোচনা বিশেষ গুরুত্ব রাখে। ওদিকে আবদুল্লাহ স্বয়ং তালেবানের সাথে মস্কো দেখা করে ফিরছে। মানে এইবার অনেক কিছু এমন হচ্ছে যে একের পর এক বিষয়কে যুক্ত করছে। কিন্তু এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে আফগানিস্তানের শান্তি স্থাপনা রয়েছে। আমেরিকার বিদেশমন্ত্রীর আগামী যাত্রাকে নিয়ে বিদেশ মন্ত্রণালয় বলেছে 27 এবং 28 জুলাইয়ে তিনি ভারতে থাকবেন। আমেরিকান বিদেশমন্ত্রী হওয়ার পর এটা ওনার প্রথম ভারত যাত্রা হবে। 28 জুলাই এস জয়শঙ্কর এবং এনএসএ অজিত ডোভালের সঙ্গে তিনি দেখা করবেন। ভারতের বিদেশ মন্ত্রক বলেছে ব্লিংকনের যাত্রায় দুই দেশের রণনৈতিক সম্পর্কে দৃঢ়তা আসবে। ওনার ভারতীয় মন্ত্রীর সাথে অনেক বিষয় আলোচনা হবে, কিন্তু এতে সবচেয়ে বড় বিষয় এটাই মনে করা হচ্ছে যেটার চর্চা এই সময়ে গোটা দুনিয়াতে রয়েছে, আফগান এবং তালেবান। স্বাভাবিকভাবেই ভারত লাগাতার আফগানিস্তানের সঙ্গ দিয়ে হুঙ্কার করছে। ওদিকে আফগানিস্তান ভারতের সঙ্গে রয়েছে আর তালেবান পাকিস্তানের কার্যকলাপকে লাগাতার এক্সপোজও করছে। আগামী কিছুদিন ভীষণই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে প্রত্যেকটা ঘটনাই একটা বড় ঘটনা। স্যার জয়শঙ্করের সাথে আবদুল্লাহর সাক্ষাৎকে বেশি গম্ভীরতার সঙ্গে নেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই সক্রিয় ভারতকে দেখে দুনিয়ার অনেক দেশ হয়রান হয়ে গেছে। এমনকি তালেবানের মতো সংগঠনও ভারতের সাথে বন্ধুত্বের আশা করছে। আমরা এই সিচুয়েশনের ওপর কড়া নজর রাখছি। নতুন কোনো আপডেট বেরিয়ে আসলে আপনাদের সামনে এনে হাজির করব। আপনাদের কি মনে হয় ভারতের কার পক্ষ নেওয়া উচিত, আফগান নাকি তালেবান? অবশ্যই নিচে কমেন্টে জানান।